আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজকের স্পেশাল একটা সেশন আমাদের এমআরসিএস এর। আমাদের প্রিয় ডাক্তাররা বরাবরই জিজ্ঞাসা করেন, আহ, যারা বিভিন্ন ট্রেনিং এ আছেন বরাবরই চান যে আমি এমআরসিএস দিব। কিন্তু কিভাবে শুরু করব, আসলে এই ব্যস্ততার মাঝে আমার কিভাবে শুরু করা উচিত, এবং শুরু করব করব করে করা হচ্ছে না, এরকম অবস্থা আমাদের বেশিরভাগ সার্জনদের মাঝেই। সো আলটিমেটলি আজকের সেশনটা তাদের জন্যই, যারা হাউ টু স্টার্ট এমআরসিএস পার্ট এ প্রিপারেশন, আমরা কিভাবে এমআরসিএস পার্টের প্রিপারেশনটা শুরু করব। তো আমি আছি আজকে স্পিকার হিসেবে ডক্টর আবুল বাশার, কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট হিসেবে আছি। আমি জানুয়ারি 2024-এ এমআরসিএস পার্টে পাশ করেছি। আমাদের সাথে আমাদের এমআরসিএস এর একজন সিনিয়র জনপ্রিয় মেন্টর ডক্টর নাহিদা আক্তার নিপা আপু আছে। উনি প্লাস্টিক সার্জারি রেসিডেন্ট, উনি এমআরসিএস পার্টে পাশ করেছে। তো আজকে আমাদের প্রোগ্রামটার মূল উদ্দেশ্য আসলে, আমরা তো সবাই মোটামুটি এখন, যেহেতু এমআরসিএস এর দিকে আমাদের ঝোঁক বাড়ছে, আমরা মোটামুটি চাচ্ছি দেশে থাকি বা দেশের বাইরে যাই, এমআরসিএস আমরা দিতে চাই নিজের কোয়ালিফিকেশন বাড়ানোর জন্য, নিজেকে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য। এবং ভবিষ্যতে যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা তো এমআরসিএস অবশ্যই দিতে চায়। সো আলটিমেটলি আমাদের প্রিপারেশনে আমরা কিভাবে শুরু করব, ডাইরেক্ট সেই ডিসকাশনেই চলে যাব। আচ্ছা, আমরা এখন যদি বলতে চাই কারা আসলে এমআরসিএস দিতে চায়, তো এমআরসিএস দেওয়ার জন্য আসলে কি যোগ্যতা লাগে। প্রথমত হচ্ছে আপনার এমবিবিএস সার্টিফিকেটটা লাগবে, একটাই ডকুমেন্ট এমআরসিএস পার্টে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার এমবিবিএস সার্টিফিকেট লাগবে। সো আলটিমেটলি আপনি ইন্টার্ন শুরু করার কিছুদিন পরেই, যখন আপনার এমবিবিএস সার্টিফিকেটটা আপনার সংশ্লিষ্ট ভার্সিটি থেকে পেয়ে যাবেন, তখনই আপনি এমআরসিএস পরীক্ষার জন্য এলিজিবল। সো আপনি ইন্টার্ন অবস্থায় এমআরসিএস দিতে পারবেন। সো দেখেন, একজন ফ্রেশার যিনি কেবল ইন্টার্ন করছে, যার ইচ্ছা দেশের বাইরে যাবে বা দেশেই থাকবে, কিন্তু যেহেতু সেই ইন্টার্ন অবস্থায় এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে পারছে না, বা ইন্টার্ন শেষ হওয়ার পরে প্রায় 1 বছর পরে সে রেসিডেন্সি পরীক্ষায় বসতে পারছে, সো সে কিভাবে শুরু করবে, তার শুরু করার প্যাটার্ন, বা একজন ট্রেনি যিনি অলরেডি পার্ট 1 পাস করে হয়তো ট্রেনিতে আছে বা রেসিডেন্সিতে ট্রেনিং এ আছে, বা তার প্রিপারেশনটা কিন্তু একরকম না। বা আরেকজন এফসিপিএস পার্ট 1 অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছে, খুব রিসেন্টলি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন এবং তিনিও চাচ্ছেন পরবর্তী ডায়েটে এমআরসিএস দিবেন, তারও প্রিপারেশনটা কিন্তু একরকম না। সো আলটিমেটলি আমি যদি এটা ব্রড হেডিং এ ভাগ করি, আমরা আমাদের ডক্টরদেরকে 3টা ব্রড হেডিং এ ভাগ করতে পারি। একদম ফ্রেশার যিনি ইন্টার্ন করছেন, মানে ইন্টার্নি অবস্থায় এমআরসিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন, তিনি বা রিসেন্টলি ইন্টার্ন শেষ করেছেন, তাদের জন্য শুরু করতে হবে একদম বেসিক থেকে। সো যেহেতু ওনারা অ্যানাটমি, ফিজিওলজি বা বেসিক সার্জিক্যাল বিষয়গুলো অনেকদিন আগে পড়েছে, বা এমবিবিএস মানে এমবিবিএস পরীক্ষার জন্য সবকিছু লাগে না, সো তাদেরকে শুরু করতে হবে একদম বেসিক পড়াশোনা থেকে। অর্থাৎ তিনি অ্যানাটমি সিস্টেম ওয়াইজ পড়বে, আমাদের ক্লাসগুলো যেভাবে সাজানো, জেনেসিসের সিস্টেম ওয়াইজ ক্লাসগুলো সাজানো, আমাদের লেকচার শিট আছে, তারপর সেটা পড়বে। পড়ার পরে তারপরে সে এমআরসিএস সলভ করবে। সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আসবো, শুধু তাদের প্রিপারেশনের যে পার্থক্য আছে এটা বোঝানোর জন্য বলা আর কি। তারপর ইনি যে একজন যেহেতু ট্রেনিং এ আছেন, তার মানে তার বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি এবং বেলি ল্যাবের মোটামুটি গ্রসলি একটা ধারণা আছেই। সো উনি যে এটা দিয়ে শুরু করবেন, তার শুরু করার প্রথম ইয়া হবে যে ইএমআরসিএস দিয়ে তিনি শুরু করবেন। তিনি ইএমআরসিএস পড়বেন এবং সেই অনুযায়ী তিনি যে সোর্স থেকে এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নিয়েছিলেন, সেই সোর্সটা থেকেই কিন্তু তিনি তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবেন, বা মেইন টেস্ট থেকে যে পড়াশোনাটা করেছিলেন সেখান থেকেই কমপ্লিট করতে পারবেন। এবং যারা রিসেন্টলি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, তাদের কিন্তু মোটামুটি 60% পড়া আছে এমআরসিএস এর। মোটামুটি মনে করেন 60% পড়া আপনার পেপার এতে, এবং পেপার বিতে মোটামুটি
আপনার হচ্ছে 30-40% পড়া বলা যায়, যে আপনার অলরেডি পড়াই আছে, এখন আপনার শুধু ওরিয়েন্টেশন দরকার। তো তাদের জন্য আসলে প্রিপারেশনটা খুব বেশি লেন্দি হবে না। কেউ যদি মোটামুটি ভালোভাবে 2 মাস প্রিপারেশন নিতে পারে একদম ফুল রিদমে এবং ফুল ইফোর্ট দিয়ে, তাহলে তার অনেক ভালো মার্ক ক্যারি করা সম্ভব এমআরসিএস পার্ট এ পরীক্ষার জন্য। সো আমরা আগে একটু এমআরসিএস পার্ট এ পরীক্ষার একটু সিলেবাসটা ডিসকাশন করে ফেলি, আসলে কি কি অংশ এর মাঝে আছে। আমরা জানি এমআরসিএস এর 2টা পেপার আছে পার্ট এর, একটা হচ্ছে পেপার 1, একটা পেপার 2। পেপার 1-এ দেখেন আমাদের বেসিক সায়েন্স গুলো আছে, এখানে অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, প্যাথোলজি আছে, ফার্মাকোলজি আছে, মাইক্রোবায়োলজির কিছু অংশ আছে, কিছু ইমেজিং অংশ আছে, আর ডাটা ইন্টারপ্রিটেশন এন্ড অডিট যেগুলো। আচ্ছা, আমরা বায়োস্ট্যাটের অংশগুলো পড়ি এফসিপিএস পার্ট 1 পরীক্ষার, তারই একটু মানে একটু হায়ার রূপ বলা যায় আর কি। সো আলটিমেটলি এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম প্রিপারেশন, আপনি যদি ট্রেনি হয়ে থাকেন, আপনার ম্যাক্সিমাম প্রিপারেশন পার্ট 1 পরীক্ষার সময় বা রেসিডেন্সি পরীক্ষার সময় আপনি নিয়েছেন। সো আলটিমেটলি এখান থেকে আপনার প্রিপারেশন নিতে খুব বেশি কষ্ট হবে না। এই অংশের প্রিপারেশনটা নেওয়ার জন্য আপনি যদি শুধু এমআরসিএস সলভ করার পরে এই শিটগুলো দেখে দেখে পরবর্তীতে আপনি রিকলগুলো সলভ করেন, অনেক ভালো একটা কনফিডেন্স গ্রো করবে এবং অনেক ভালোভাবে এক্সাম দিতে পারবেন। আর এই জন্য যারা ইন্টার্ন আছে তাদেরকে এই বেসিক সায়েন্সের অংশের জন্য, যেহেতু অনেকদিন আগে পড়েছেন বা পোস্ট ইন্টার্ন কেবল শেষ করেছেন, তাহলে এই জন্য আপনাকে সিস্টেম ওয়াইজ অ্যানাটমিটা আগে সলভ করতে হবে, তারপর আপনি ইমার্সিএস সলভ করতে যাবেন। যদি আপনি সিস্টেম ওয়াইজ অ্যানাটমি সলভ না করার পরে মানে সলভ না করে ইমার্সিএস সলভ করতে যান, আপনার কাছে অনেক কঠিন মনে হবে এবং মনে হবে যে ইমার্সিএস অনেক কঠিন একটা এক্সাম, কিন্তু মোটেও কিন্তু তা না, অনেক সহজ একটা এক্সাম যদি আপনি ভালোভাবে গুছানো প্রিপারেশন নেন। তার পরবর্তীতে আমরা যদি বলি এমআরসিএস পার্ট পেপার 2 এর প্রিপারেশনটার কথা যদি বলি, পেপার 2 হচ্ছে আমাদের সার্জিক্যাল কন্ডিশন সম্পর্কে কিছু প্রশ্ন আসবে, ম্যাক্সিমাম পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট আসবে, ট্রমা আসবে, আমাদের সার্জিক্যাল কেয়ার অফ চিলড্রেন আসবে এবং মেডিকেল লিগ্যাল কিছু ইস্যু আসবে, মোটামুটি আমাদের 120 মার্ক। তো আলটিমেটলি আপনি খেয়াল করেন এই যে টপিকস গুলো আছেন, এটার জন্য সবচেয়ে বেশি সুবিধা পাবেন হচ্ছে যারা ট্রেনিং এ আছেন, রেসিডেন্সি হোক বা পার্ট 1 এর হোক। আপনার এই ডিজিজ গুলোর সাথে ম্যাক্সিমাম ওরিয়েন্টেশন আছেই, ম্যাক্সিমাম ওরিয়েন্টেশন আছে। আপনি যদি আপনি যেই বইটা ফলো করেন, আপনি যদি বেলি লাভের কথাই বলেন, আপনি ইমার্সিস এর সাথে যদি বেলি লাভকে ফলো করেন, তাহলে এর একটা খুব ভালো কনফিডেন্স আপনার মাঝে গ্রো করবে এবং আপনি সুন্দরভাবে রিকলগুলো সলভ করার সময় আরো ভালো একটা ওরিয়েন্টেশন হবে। ফলে এটা সুবিধা, এক তো যেমন আপনি ট্রেনিং এর সুবিধাটা ইমার্সিএস পেপার 2 তে পাচ্ছেন সম্পূর্ণ, সেরকম ভাবে এই পেপার 2 প্রিপারেশন নিয়ে আপনি ট্রেনিং এর সুবিধা পাবেন, আপনি অনেক ভালো অ্যান্সার করতে পারবেন, আপনার মিড টার্ম পরীক্ষা, আপনার ফেজে ফাইনাল অনেক ভালো হবে এই যদি আপনি এই কনসেপ্টগুলো মাথার মধ্যে রাখেন। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের সিলেবাস ডিসকাশন। তারপরে যদি বলি এর পরবর্তীতে যে আমরা আসলে আমাদের কি কি দরকার প্রিপেয়ারের জন্য, মানে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট দরকার, কি কি ম্যাটেরিয়ালস দরকার। সো যারা একেবারে ফ্রেশার তাদের জন্য শুরু করার জন্য আমাদের এমআরসিএস পার্টের এক্সক্লুসিভ লেকচার শিট আছে আমাদের বাংলা মেড পাবলিকেশনের, একদম লেটেস্ট লেকচার শিট, সেগুলো হচ্ছে আমাদের এমআরসিএস এর টপিকস ভিত্তিক আলোচনা, অর্থাৎ অনেক বেশি ডিটেলস নাই, আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই আলোচনা আছে। এই জন্য যারা একেবারে ফ্রেশার্স তারা যদি শুরু করতে চান সিস্টেম ওয়াইজ পড়ার জন্য, আপনি এমআরসিএস এর লেকচার শিটগুলোকে ফলো করতে পারেন। এরপরে যারা ট্রেনিং এ আছেন বা যারা অলরেডি আপনার ট্রেনিং শেষ করে দিয়েছেন, মানে আপনি একেবারে ট্রেনিং এর মাঝে আছেন বা রেসিডেন্সি ট্রেনিং এ আছেন, তার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো হচ্ছে আপনার ইএমআরসিএস, এটা হচ্ছে আপনার ফার্স্ট চয়েস। আপনি যেহেতু অ্যানাটমি পড়েছেন, ফিজিওলজি পড়েছেন, প্যাথোলজি পড়েছেন, বেসিক সার্জিক্যাল স্কিল পড়েছেন, আপনি জেনারেল সার্জারি পড়েছেন, আপনার জন্য প্রথম চয়েস হবে হচ্ছে ইএমআরসিএস। এবং এরপরে আরেকটা অংশ হচ্ছে আপনি যখন এমআরসিএস সলভ করবেন, তখন একটা টপিকস আপনি পড়বেন, পড়ার পরে যখন আপনি আবার দেখবেন যে এই জিনিসটা নিয়ে আপনার একটু কনফিউশন আছে, সেটা আপনি জেনেসিস শিট থেকে হোক বা এফসিবিএস পার্ট 1 পরীক্ষা যে টেক্সট বুক থেকে আপনি পড়েছেন সেখান থেকে দেখে নেবেন, বা আপনি গুগল করেও কিন্তু একটা ফিগার সুন্দরভাবে অ্যানাটমির জন্য দেখে নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এক একবার এক এক ফিগার দেখলে হবে না, যেহেতু ভিজুয়াল ইমপ্রেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি যেই ফিগারটা একবার দেখছেন সেটাই ফোনে সেভ করে রাখেন, দ্বিতীয়বার যাতে আপনি
সেটাতেই আবার রিভিশনের সময় দেখতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি ফিগারগুলো দেখার সময় অবশ্যই আপনাকে অনেক ইলাবোরেটলি দেখতে হবে, কারণ আমার এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষায় অত বেশি অ্যাপ্লাইড অ্যানাটমি কিন্তু আসে না, কিন্তু এমআরসিএস এর সব অ্যানাটমিগুলোই মোটামুটি অ্যাপ্লাইড। সো আপনি এমআরসিএস সলভ করবেন টপিকস ওয়াইজ যখন সলভ করবেন, করার পরে যে টপিকসটা কনফিউশন হবে সেটা আপনি টেক্সট বুক থেকে দেখবেন বা জেনেসিসের শিট থেকে দেখবেন। টেক্সট বুক থেকে এই জন্যই বলছি, যেহেতু আপনি এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষায় একবার অলরেডি আপনি টেক্সট বুক পড়েছেন, এই এই টপিক্সটাই পড়েছেন, সো আপনি সেই টপিক্স থেকেই দেখে নেবেন, যাতে আপনার জন্য সেটার মানে রিভিশন দিতে এবং বিষয়টাকে আবার আয়ত্ত নিয়ে আসার জন্য সহজ হয়। তাহলে ইএমআরসিএস আপনাকে মাস্ট করতেই হবে। এমআরসিএস এর আরেকটা ওদের পাবলিক আছে, সাবস্ক্রিপশন, সেটা হচ্ছে পাস টেস্টের প্রশ্নগুলো আরো হায়ার। আপনার ইএমআরসিএস এর প্রশ্নগুলো সলভ করে একটা কনফিডেন্স ডেভেলপ করলে সেক্ষেত্রে আপনি পাস টেস্ট করতে পারেন, কিন্তু ইএমআরসিএস পড়লেই আপনার ভালোভাবে পাস হবে এবং আপনি 80%-এর উপরে মার্ক ক্যারি করতে পারবেন এমআরসিএস পার্টে পরীক্ষায়। পাস টেস্ট পড়লে আপনার মার্কটা যদি মনে হয় আরেকটু বাড়বে, সেটা 85% বা 90% হবে, কিন্তু সেটা না পড়লেও আপনি কভার করতে পারবেন। তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এমআরসিএস এর জন্য ফৌজিয়া শিট। ফৌজিয়া শিটটা আসলে কি? ফৌজিয়া শিটটা হচ্ছে আমাদের রড্ডির যেরকম একটা প্রশ্ন ব্যাংক থাকে, ফৌজিয়া শিট 300টা প্রশ্নের একটা প্রশ্ন ব্যাংক, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। হ্যাঁ, একটা হুবহু আসে, আরেকটা হচ্ছে ওই কনসেপ্ট গুলোকে আপনি কাজে লাগাইলে আপনি অন্যান্য প্রশ্নগুলো সলভ করতে পারবেন। সো ফৌজিয়া শিট আপনার মাস্ট লাগবেই, এবং 300টা প্রশ্ন পড়তে আমাদের ফৌজিয়া শিটের উপর সুন্দর লেকচার হয়, আমাদের সিনিয়র মেন্টররা নেন। সো আপনি যদি সেটা 2 দিন 2টা ক্লাস করেন, আপনার ফার্স্ট ইয়ার সেটা 300টা প্রিপারেশন হয়ে গেল। সো এটা নিয়ে আপনাকে একবারই ভাবার সুযোগ নেই। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিকলস। রিকলস হচ্ছে এমআরসিএস পার্ট এ পরীক্ষার ট্রাম্প কার্ড। কিন্তু আপনার আগে কিন্তু রিকল সলভ করলে হবে না, আপনি চেষ্টা করবেন টপিকস ওয়াইজ ইএমআরসিএস এর টপিকস গুলো আগে পড়ার জন্য, তারপর ফৌজিয়া শিট পড়ার জন্য, তারপর আপনি রিকলে যাবেন। আপনার সুন্দর একটা কনফিডেন্ট থাকবে এবং এগুলোর সাথে আপনি কিভাবে কম্বিনেশন করবেন সে ধারণা আপনার মাঝে তৈরি হবে। এই জন্য রিকল সলভ করার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, আপনি আগে একবার ইমারসিএস, একবার ফৌজিয়া শিট শেষ করে তারপর রিকল পড়বেন। রিকল হচ্ছে আপনার জন্য ট্রাম্প কার্ড। এরপরে লাস্ট যে কথাটা হচ্ছে যে আপনার লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার টেক্সট বুক যেই টেক্সট বুকে আপনি অভ্যস্ত সেই টেক্সট বুকই আপনি পড়েন। আপনি যদি অ্যানাটমির জন্য বিশ্রাম সিং আগে অনেকবার পড়েছেন, তাহলে অ্যানাটমিতে আপনি যে এমআরসিএস ইএমআরসিএস সলভ করার পরে যে টপিক্সটা পড়বেন, ওই ফিগারটা আপনি বিশ্রাম সিং থেকেই দেখে নেন। বা আপনি একটা টপিক্স বেলি ল্যাব থেকে পার্ট ওয়ানের সময় পড়েছেন বা ট্রেনিং অবস্থায় পড়েছেন, এই টপিক্সটা আপনি পাইলেন ইএমআরসিএস এ, ওই টপিক্সটা আপনি বেলি ল্যাব থেকেই দেখে নেন। এরকম করে এই টেক্সট বুকের আসলে কোনো বিকল্প নাই। এটা আমি ট্রেনিদের জন্য বলছি, যারা অলরেডি এই সার্জিক্যাল বিষয়গুলোর সাথে অভ্যস্ত, তার জন্য এই জিনিসগুলো অনেক বেশি সহজ হবে আপনি যদি একটা টেক্সট বুকের সাথে কোরিলেশন করে ফেলতে পারেন। তাহলে এই জ্ঞানটাই আপনি মিড টার্ম বা ফেজে বা এফসিবিএস ফাইনাল পার্টেও কাজে লাগাইতে পারবেন। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে কথা। এরপরে আমাদের এমআরসিএস এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিডিং পার্টনার। হ্যাঁ, এমআরসিএস এ যেহেতু আপনি বেশি ইফোর্ট দিতে পারবেন না, আপনার একটা ট্রেনিং থাকবে বা আপনি ইন্টার্নশিপ করছেন, এত বড় একটা পরীক্ষা, টাকার পরীক্ষা, আমরা সাধারণত বিফলে যাবে এটা হতে পারে না। সো এখানে আপনি খেয়াল করবেন এমআরসিএস এ পড়ার সময় আপনি একজন রিডিং পার্টনার নেওয়ার চেষ্টা করবেন, যার সাথে আপনি আলোচনা করে করে প্রশ্নগুলো পড়বেন, একদম খুঁটিনাটি আলোচনা। আপনি রিকল থেকে হুবহু প্রশ্ন কমন পাবেন না কখনই, ঠিক আছে, কিন্তু আপনি ওই টপিকসটাই পাবেন। ফলে আপনি যখন সেটা সলভ করতে যাবেন, আপনার তখন কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যেতে হবে। এই কারণে এমআরসিএস এর পার্টনারশিপের অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার এতগুলো প্রিপারেশন, এতগুলো পার্টনারশিপ, সবকিছুর মূল মানে ফল আপনি পাবেন আপনি যদি সেলফ কনফিডেন্ট আসেন, হতে পারেন। এবং সেলফ কনফিডেন্স আপনার কিভাবে আসবে? আপনি একবার ইমার্সিএস সলভ করবেন, আপনি একবার ফৌজিয়া শিট শেষ করবেন, আপনি একবার রিকল শেষ করবেন, তারপরে আপনার একটা কনফিডেন্স আসবে। এরপরে 2 থেকে 3 বার এগুলো রিভাইজ দিতে হবে। তাহলেই আপনি দেখবেন যে এমআরসিএস পরীক্ষায় আপনি অনেক ভালোভাবে অনেক নাম্বার সহ পাশ করে গেছেন। সো আলটিমেটলি এখানে মানে হীনমন্যতার কিছু নাই, সময়ের অভাবের কিছু না, আপনি শুধু শুরু করেন, আপনার পক্ষে শুরু করলেই
সম্ভব এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমাদের ব্যাচগুলো এমন ভাবেই সাজানো যে একটা ফ্রেশারদের জন্য কোন ব্যাচ শুরু করা উচিত, যিনি রিসেন্টলি এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পাশ করেছে তার কোন ব্যাচ শুরু করা উচিত, এভাবেই কিন্তু আমাদের জেনেসিসের ব্যাচগুলো, আউটলায়ারের ব্যাচগুলো সাজানো। সো এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে নিয়ে আসি। আমরা যেহেতু চাচ্ছি আমি এমআরসিএস পরীক্ষা দিব, সো আমার এমআরসিএস পার্টের প্রিপারেশনটা এখন থেকেই শুরু হোক। যে ব্যস্ততায় থাকি না কেন, আপনার যদি একটু গুছানো ডেইলি আপনি একটা সময় এর পিছনে দিতে পারেন, আপনার অনেক সহজে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবার প্রতি শুভকামনা থাকলো। এমআরসিএস প্রিপারেশনটা, জার্নিটা যাতে সহজ হয়। কারো কোনো প্রশ্ন থাকলে লাইভ যারা দেখছেন ওনারা কমেন্ট করলে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দিব ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা যাব হচ্ছে, আমাদের একজন গেস্ট আছে আমাদের সাথে, আমাদের এমআরসিএস এর একজন সিনিয়র মেন্টর ডক্টর নাহিদা আক্তার নিপা আপু আছে। আপু প্লাস্টিক সার্জারি রেসিডেন্ট, এমআরসিএস পার্ট এ পাশ করেছেন এবং খুব রিসেন্টলি এমআরসিএস পার্ট বি দিবেন। তো আমরা এখন আপুর কাছে একটা ওভারঅল পরামর্শ শুনবো। আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বাসা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। জি। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার হয় কিনা একটু বলো, হ্যাঁ বাসা। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? না আপু, এখনো হয় নাই। আচ্ছা, আপু এখন দেখা এবার ঠিক যাচ্ছে? আছে, জি জি আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে ওকে। সবাইকে ওয়েলকাম জেনেসিস আউটলেয়ারে। আউটলেয়ার থেকে আমাকে প্রায় সময় দেখা যায়। আমি ডক্টর নাহিদা, প্লাস্টিক সার্জারি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। তো জেনেসিস আউটলেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বাসার এতক্ষণ এমআরসিএস পার্টের প্রিপারেশন রিলেটেড খুব সুন্দর একটা গাইডলাইন দিল। যারা একদমই প্রথম নতুন আজকে এমআরসিএস প্রিপারেশন আজকে শুরু করবেন, তাদের জন্য এরকম একটা গাইডলাইন অনেক বেশি ফলপ্রসূ হবে আমি আশা করি। যে এমন সুন্দর একটা গাইডলাইন যে আপনি কিভাবে শুরু করবেন, আপনি যদি ইন্টার্ন হন আপনি কিভাবে শুরু করবেন, আপনি যদি একজন ট্রেনি হন অথবা রেসিডেন্ট হন আপনি কিভাবে শুরু করবেন, সুন্দর একটা গাইডলাইন বাসার দিয়েছে। তো আমি আপনাদের সাথে বাসার সেটাও বলছিল যে আমাদের ব্যাচ গুলো ওইরকমই ওরিয়েন্টেড। যে রেসিডেন্ট আছেন তার জন্য আমাদের আলাদা ব্যাচ, যারা পার্ট টু ট্রেনি আছেন, এফসিপিএস পার্ট টু ট্রেনি আছেন, তাদের জন্য আমরা কিছু ব্যাচ ডিজাইন করেছি। কিছু যারা মাত্র ইন্টার্ন শেষ করে এসেছেন, যারা মাত্র ইন্টার্ন শেষ করেছেন বা ইন্টার্ন করছেন, অথবা যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সাথে এমআরসিএস এর প্রিপারেশন নিতে চান, তাদের জন্য আমাদের আলাদা আলাদা ব্যাচ আছে। তো বাশার আমাদেরকে বলছিল যে সেলফ কনফিডেন্স, আসলে সেলফ কনফিডেন্স, বাশারের ওই কথাটা আমার খুব ভালো লাগতেছিল যে আপনি যত প্রিপারেশন নেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স ছাড়া আসলে এত বড় একটা পরীক্ষা দিতে যাওয়া, বিকজ বাংলাদেশে যদি জুনিয়র ডাক্তার আমার এই আমার 4-5 বছর ছোট বা আমার 2-1 বছর বড়, যারা আমরা এই অবস্থায় এই এখন আছি, যে হয়তো কোর্সে আছি অথবা সামনে পরীক্ষা দিব অথবা হচ্ছে কেউ এসওপিএস পার্ট টু ট্রেনিং আছে, খুবই ভার্নারেবল একটা পজিশন। এই পজিশনে থেকে এত বড় একটা পরীক্ষার আম, এত বড় পরীক্ষা না আসলে, দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না। আর এটা তো এমআরসিএস পরীক্ষা, এর চেয়ে অনেক কঠিন কঠিন কাজ মানুষ করে ফেলতে পারে। তো এমআরসিএস পরীক্ষা আমার কাছে মনে হয় না খুব বেশি একটা, একসময় মনে হয়তো খুব কঠিন। তখন আমার এক সিনিয়র, আমার রেসিডেন্সিতে আমার এক সিনিয়র বড় ভাই বলছিল কঠিন, অসম্ভব তো না। ওইটা আমার লাইফে অনেকবার একটা টনিক হিসেবে কাজ করেছিল। ইভেন এখনো আমি যে কোনো কঠিন কাজের সময় আমার শুধু ভাইয়ের ওই কথাটাই মাথায় আসে যে হ্যাঁ কঠিন বাট অসম্ভব তো না। ব্যাপারটা এরকমই। তো আমি যেটা বলতে চাই যে আমরা যে ভার্নারেবল পজিশনে আছি, যদি বলি যে এই পর্যায়ে যারা এখন এমআরসিএস পরীক্ষা দিতে চাই, ইন্টার্নি শেষ করা বা ইন্টার্নি করা অথবা হচ্ছে যারা ট্রেনি আছি অথবা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, এই মুহূর্তে আসলে এত টাকার পরীক্ষা, এই টাকাটা অ্যারেঞ্জ করাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমি যদি আমার কথা বলি, আমার ওই পরীক্ষার এমআরসিএস পার্টের পরীক্ষার যে খরচ, সেটা আমাকে জমাতে আমার সময় লাগছে 5 মাস। 5 মাস আমি টানা টাকাটা জমানোর পরে তারপরে পরীক্ষা দেওয়া শেষ করতে পারছি। তো সেই কারণে একদম কমপ্লিট একটা প্রিপারেশন ছাড়া আসলে এই পরীক্ষাটা দেওয়া কোয়াইট টাফ। আমরা সবসময় দেখি যে এফসিপিএস বলি, রেসিডেন্সি বলি, ওইখানের যে প্রথম যখন ওই পরীক্ষাটা দিতাম ওই পরীক্ষার খরচটাও অ্যারেঞ্জ করতে কিন্তু অনেক কষ্ট হইতো। তো চিন্তা করতাম যে এত টাকার পরীক্ষা দিব কি দিব না, না 6 মাস পরে দিব। এমআরসিএস পরীক্ষা তো আরো আগে আমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে দিব। তো সেই কারণে আমরা, বাসার খুব সুন্দরভাবে বললো যে আপনি এমআরসিএস পড়বেন আর রিকল করবেন। এছাড়া হচ্ছে আমরা আমাদের যেসব রিসোর্স আমাদের কাছে আছে, এমআরসিএস এর সব রিসোর্স কিন্তু আমাদের সবার কাছে আছে। আমাদের কাছে আমাদের অ্যানাটমি বইগুলো আছে, আমাদের ফিজিওলজি, আমরা ছোটবেলায় যে ফিজিওলজি পড়ছি সেই ফিজিওলজি বইগুলো আছে।
তারপর যদি আমি বলি যে আমাদের ক্লিনিক্যাল বইগুলো আছে, ওইসব জায়গা থেকেই কোশ্চেন আসে। ইভেন একজন ইন্টার্ন, আমাদের এখন একটা লং ব্যাচে একজন ইন্টার্ন ভর্তি আছে, সে যখন প্রথম অ্যানাটমি ক্লাস করলো, আপার লিম ক্লাস করার পরে বলতেছে, আপু এগুলো তো ফার্স্ট ইয়ারেরই পড়া, এভাবেই কি পোস্ট গ্রাজুয়েশন হয়? তখন ওর ক্লাসে যারা ছিল সবাই একটু বলতেছিল, মানে যারা ছিল তারা ইন্টার্ন শেষ করে আসছে, একটু মেচিউর, ও একদমই ছোট একজন মানুষ, মাত্র ইন্টার্ন শুরু করেছে। তো ওই আপু আমাকে বলতেছিল যে আপু এটা তো একদমই মানে ফার্স্ট ইয়ারের পড়া, এইভাবে এই পরীক্ষা এই পড়া দিয়ে কি পোস্ট গ্রাজুয়েশন সম্ভব হয়, এই যে এত বড় বড় ডিগ্রি গুলা? তখন আমি বলছি, হ্যাঁ আপু, এই এত বড় বড় ডিগ্রি গুলা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আপনি ফিফথ ইয়ার পর্যন্ত যা পড়াশোনা করেছেন সেগুলাই, জাস্ট আপনি এখন প্রিপারেশনটা একটু ডিফারেন্ট দিবেন, এটাই আমাদের প্রিপারেশন। তবে এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে আরেকটু কনসেন্ট্রেটেড থাকতে হবে, আরেকটু কনসাইজ প্রিপারেশন নিতে হবে। আপনি যদি চান যে আপনি বাসায় বসে প্রিপারেশন নেবেন, আপনি অবশ্যই পারেন, ইয়ার মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে, আপনাকে একটু বেশি সময় দিতে হবে। হ্যাঁ, আপনাকে আরো বেশি কনসেন্ট্রেটেড থাকতে হবে, জিনিসগুলো গুছিয়ে আনতে অনেক সময় লাগবে। তো জেনেসিস আউটলেয়ার থেকে এমআরসিএস ডিপার্টমেন্টে আমাদের যেই ব্যাচ গুলা, যে আউটলাইন গুলা, সেগুলো আমরা এমন ভাবে করেছি যেন যে আপনি 4 থেকে 4.5 মাসের মধ্যেই একটা এমআরসিএস পার্টের প্রিপারেশন নিতে পারেন, এবং আপনার প্রিপারেশনটা যেন গোছানো থাকে। সেক্ষেত্রে আমি যদি বলি, আমাদের একদম টোটালি গোছানো এক শীট আছে। যে গোছানো যে শীটটা আছে, ওই শীটের মধ্যে এই যে বাসার এতগুলো আপনাকে রিসোর্স দেখালো, রিএমআরসিএস, রিকল বলেন, ফজিয়া শীট বলেন, তো আমরা আমাদের যেটা করেছি ইএমআরসিএস, যেটা আমি যদি আপনাকে ইএমআরসিএস এর আজকে সকালবেলা জেনেসিস পিজি চ্যালেঞ্জার্সে ইএমআরসিএস থেকে একটা কোশ্চেন এবং এক্সপ্লানেশন দিয়েছিলাম। একটা কোশ্চেন ছিল এবং কোশ্চেনের সাথে আমি এক্সপ্লানেশন দিয়েছিলাম। তো কোশ্চেনটার সাথে এক্সপ্লানেশনের খুব বেশি একটা মিল নাই। তো আমরা যদি একদম প্রথমেই যদি এমআরসিএস পড়তে যাই, তখন এই জিনিসটা খুবই হজবড় লাগবে, খুবই মানে মনে হবে যে না, এটা খুব কঠিন, পারবো না। কিন্তু আমরা যেটা করেছি আমাদের শীট গুলাতে, এই ইএমআরসিএস এর যে টপিক গুলো আছে, ইএমআরসিএস এর সাথে টপিকের সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের মেইন বইয়ের যে ইনফরমেশন গুলা, সেটা অ্যানাটমি, বিডি চৌরাশিয়া হোক, সেটা ভিশ্রাম হোক, অথবা দত্ত হোক, যেখানে যেই ইনফরমেশনটা মোস্ট অথেন্টিক আছে, সবচেয়ে গুছানো আছে, সেভাবেই আমরা দিয়েছি। এবং একই সাথে এই যে আমাদের কোশ্চেন গুলা, ইএমআরসিএস এর কোশ্চেন গুলো সেই টপিকের পরেই দেওয়া আছে। নর্মালি ইএমআরসিএস এর কোশ্চেন যেটা হয়, ইএমআরসিএস এর যে বইগুলো আছে সেটাতে প্রথমে একটা কোশ্চেন দেওয়া থাকে, তারপরে সেই রিলেটেড এক্সপ্লানেশন থাকে। কিন্তু পুরোটা এক্সপ্লানেশন, কিছু কিছু কোশ্চেনে পুরো এক্সপ্লানেশন থাকে, কিছু কিছু কোশ্চেনে পুরো এক্সপ্লানেশন থাকে না। স্পেশালি যে ক্লিনিক্যাল পার্টটুকু আছে, সেই পার্টটুকুতে প্রিপারেশন নেওয়াটা একটু কঠিন হয়, কারণ কমপ্লিট গুছানো অ্যান্সার সেখানে নাই। ঠিক আছে, তো আমাদের ক্লাসগুলো আমরা এমন ভাবেই ডিজাইন করেছি, আমাদের শীট গুলো আমরা এমন ভাবে ডিজাইন করেছি, আমাদের এখানে যেসব মেন্টররা এইসব শীট ডিজাইন করেছেন, স্পেশালি যদি বলি যে আমাদের মেন্টররা যারা আছেন, আমাদের ফিজিওলজির মেন্টর আছেন, ক্লিনিক্যাল মেন্টর আছেন, বাসার আমি, আমরা কিন্তু জেনেসিসের যে বেসিক শিট গুলো আছে, এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, সেই বেসিক শিট গুলাতেও কিন্তু আমরা কাজ করি রেগুলার, প্রতি বছরই কিন্তু জেনেসিস এর শিট গুলার আপডেট আসছে। তো তখন দেখা যায় যে মেইন বইগুলো আমাদের প্রচুর দেখা হয়, দেখা যায় যে প্রতি বছর কোন বই কোন আপডেট আসলো, এছাড়া এফসিপিএস রেসিডেন্সি পরীক্ষায় কি কোশ্চেন আসলো, সেগুলো দেখার জন্য মেইন বইগুলো আমাদের প্রচুর দেখা হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের সেই যে এক্সপিরিয়েন্সটা আমরা এমআরসিএস এর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আমাদের শিট গুলাকে আরো এনরিচ করতে পারি। এবং প্রত্যেকটা টপিকের শেষে আমরা যেটা করি যে আমরা প্রথমে আগে টপিক গুলো সাজিয়ে নিয়েছি, ইএমআরসিএস এর টপিক গুলো সাজিয়ে নিয়েছি। এছাড়া আরো ইম্পর্টেন্ট যে টপিক সামনে আসতে পারে, অথবা রিকলের যে টপিক গুলো ছিল প্রিভিয়াসলি এসেছে, ইম্পর্টেন্ট টপিক সামনে আসতে পারে, এই জিনিসগুলাকে আমরা একসাথে করে নিয়েছি। করার পরে প্রত্যেকটা টপিকের শেষে আমরা কোশ্চেন গুলা দিয়েছি। আপনারা যারা যদি কেউ শীট দেখতে চান, তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম ইন আউটলেয়ার এসে শীট দেখতে পারেন। শীটের শেষে আমরা ইএমআরসিএস এর কোশ্চেনটা দিয়েছি, এবং প্রত্যেক শীটের সবার শেষে গিয়ে বা প্রত্যেক টপিকের শেষে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রিকল কোশ্চেন গুলা দিয়েছি। এটা করার পরে যেটা হলো যে শীট যখন আপনি পড়বেন, শীটের পরে আপনি দেখবেন যে আপনি সেটা একটা টপিকে টোটাল একটা কনসেপ্ট, ক্লিয়ার একটা কনসেপ্ট, একটা আইডিয়া পেলেন। শেষে তারপর আপনি ইএমআরসিএস এর কোশ্চেন করলেন, পুরা শীট পড়ার পরে আপনি গিয়ে রিকল করলেন, পুরা শীট পড়ার পরে গিয়ে আপনি রিকল করলেন, আপনার কমপ্লিট প্রিপারেশন এই শীটের মধ্যেই আছে। এবং আপনি যে টপিক গুলো আছে, এই টপিক গুলা কিন্তু আমরা ক্লাসে আপনার জন্য একদম ডিটেলস যতটুকু সম্ভব, আমরা শীটের বাইরে যদি আমি বলে থাকি, তাহলে আমি আপনাকে বলতে পারি যে আমরা আমাদের ক্লাসে প্রচুর স্লাইড দেই, অনেক ছবি দেখাই। হ্যাঁ, এবং এই ছবিগুলো আবার আমরা আপনাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ থাকে, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা ওই ছবিগুলো দিয়ে দিই। তাহলে আপনার কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য, এছাড়া আমরা আমাদের শীটের জন্য এখন কিছু গুগল ড্রাইভেও ছবি দেওয়া শুরু করেছি, যে গুগল ড্রাইভে ছবি দেওয়া থাকে। অনেক ছবি যখন হয়ে যায়, যখন আমরা টেলিগ্রামে দিতে পারি না, তখন আমরা গুগল ড্রাইভে আপলোড করে দিই। সেই ড্রাইভ লিঙ্ক থেকেও আপনারা এই এক্সট্রা যে ছবিগুলো, সেই ছবিগুলো, কারণ এখানে আপনার প্রিপারেশন হতে হবে খুবই স্পেসিফিক।
এখানে খুব ব্রডলি অনেক বেশি পড়ার সময় নেই। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেমন পড়েছি একই জিনিস, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি যা পড়েছি সেটাই, কিন্তু এখন অত এক্সটেন্সিভ পড়তে পারবো না আমরা। এখন আমরা সবগুলো যেহেতু কম্বাইন করে পড়বো, একসাথে পড়বো, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনের জন্য যতটুকু দরকার ততটুকুই আমাদের শিটে আছে, এবং আমাদের মেন্টররাও ঠিক কনসাইজলি যতটুকু আপনার ক্লিয়ার কনসেপশনের জন্য প্রয়োজন ততটুকুই দিবেন। আর ইএমআরসিএস থেকে কখনোই সরাসরি কোশ্চেন কখনোই আসবে না, এই টপিক থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, এখন ইএমআরসিএস এ আমি যদি এই টপিকটার কথাই বলি, ফ্যারেঞ্জিয়াল পাউচ, কোশ্চেনের অ্যান্সারটা ছিল ফ্যারেঞ্জিয়াল পাউচ, বাট হচ্ছে এক্সপ্লানেশনে ফ্যারেঞ্জিয়াল পাউচ সম্পর্কে কিছু নাই। কিন্তু এখানে যেহেতু কোশ্চেনটা আছে ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে, পরবর্তীতে আপনার কোশ্চেন আসতে পারে। এখানে শুধুমাত্র ডায়াগনোসিস ছিল। ঠিক আছে, পরবর্তীতে কোশ্চেন কেমন হতে পারে, যে এখান থেকে কোনো একটা ক্লিনিক্যাল ফিচার থেকে কোশ্চেন দিতে পারে। তারপর যেটা হতে পারে যে এখান থেকে আপনাকে দিতে পারে যে হাউ টু ডায়াগনোস, ডায়াগনস্টিক টুল, ইন কাইন্ড অফ ডায়াগনস্টিক টুল, এমন টাইপের কোশ্চেন দিতে পারে। অথবা হোয়াট ইজ দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট, এমন টাইপের কোশ্চেন থাকতে পারে। তো ফ্যারেঞ্জিয়াল পালস সম্পর্কে যখন আপনি ডিটেলস ক্লাসে জানবেন তখন আপনার কনফিডেন্সটা অনেক বেশি হয়ে যাবে। আপনি যেটা বাসায় বলতেছিল, সেলফ কনফিডেন্স, কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া আমি যদি বলি, আপনি যদি বলেন যে রিডিং পার্টনার, রিডিং পার্টনার কোথায় পাবো, আপনি যখন আমাদের এখানে ক্লাস করবেন তখন দেখবেন যে আপনি দুই একজন পেয়ে যাবেন যে হচ্ছে সামনে ডাইরেক্ট পরীক্ষা দিচ্ছে। আপনি ওনার সাথে অনলাইনে পড়তে পারেন, আপনি ওনার সাথে অনলাইনে পড়েন, অথবা হচ্ছে লাইব্রেরিতে পড়েন, বিএসএমএম লাইব্রেরিতে গিয়েও পড়তে পারেন। তারপর আমরা যখন সবার শেষে, আমি আপনাদেরকে একটা ব্যাচের আউটলাইন যদি আপনি যদি দেখাই, আমাদের এই মুহূর্তে যে ব্যাচে ভর্তি চলছে সেটা হচ্ছে যে এমআরসিএস রেগুলার ব্যাচ, জানুয়ারি 2025 এর জন্য রেগুলার ব্যাচ। রেগুলার ব্যাচের যে ক্লাসগুলো আছে, টোটাল সিলেবাসটাকে আমরা হচ্ছে 24টা ভাগে ভাগ করেছি। এখানে হচ্ছে 24 টোটাল ক্লাস থাকবে, 24। এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে আমাদের একটা এক্সক্লুসিভ সলভ ক্লাস থাকে। জেনেসিস এর কিন্তু প্রত্যেকটা, সেটা আপনি এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, এমআরসিএস বলেন, বিএমডিসি এর পরীক্ষা বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা টপিকের শেষে একটা করে এক্সাম থাকে, এবং ওই এক্সামের একটা এক্সটেন্সিভ সলভ থাকে। এক্সটেন্সিভ সলভের পরে, এক্সটেন্সিভ সলভ যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনি একটা সাবজেক্ট ফাইনাল পাবেন। সাবজেক্ট ফাইনাল, টোটাল আমরা 5টা সাবজেক্ট ফাইনাল করেছি। 5টা সাবজেক্ট ফাইনাল দেওয়ার পরে আপনার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে যখন আপনি সাবজেক্ট ফাইনাল দিবেন, আপনাকে কিভাবে হেল্প করবে আপনি চিন্তাও করতে পারবেন না। তারপর হচ্ছে রিকল, রিকল যখন করবেন, যারা ক্লাস টেস্টে, অনেকে দেখা যায় ক্লাসে, আমাদের যে নর্মাল লেকচার ক্লাসে হয়তো দুই একজন থাকে না, কিন্তু রিকল ক্লাসে অনেক থাকে। রিকল ক্লাসে মানে আমাদের যদি পার্সেন্টেজের কথা বলি, 100% থাকে। সবাই রিকলে থাকার চেষ্টা করে, কারণ একটাই, যে রিকলে থাকলে যেটা হবে যেটা হচ্ছে যে একটা রিকল ক্লাস আমাদের 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় হয়। লাস্ট ইয়ার আমাদের একজন মেন্টরের এমনও হয়েছে যে উনি একদম মানে আরো বেশি সময় ধরে ক্লাস নিয়েছেন। হ্যাঁ, আমি যেমন ফজিয়া শিটের 300টা কোশ্চেন আমি নেই, ফজিয়া শিটের ক্লাসটা আমি শেষই করতে পারি না একটা ক্লাসে, 2টা ক্লাসে। তো যখন আপনি একজন মেন্টরের সাথে বসে সলভ করবেন রিকল 300টা কোশ্চেন, এবং হচ্ছে সাথে আপনার ব্যাচমেটরা আরো থাকবে, সেখানে অনেক বেশি নলেজ শেয়ারিং হয়। ওই নলেজ শেয়ারিং এর যে এটা শুরু করি আমরা লাস্টের 1 থেকে 1.5 মাস আগে শুরু করি। ওই নলেজটা আপনাকে যে কিভাবে হেল্প করবে আপনি চিন্তাও করতে পারবেন না। পরীক্ষার হলে জাস্ট মনে হবে যে হচ্ছে আপনার মেন্টর আপনাকে কোশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছে। আপনার যখন আপনি ক্লাস করছিলেন তখন আপনার আশেপাশে যারা ছিল তারা মনে হবে যে আপনাকে কোশ্চেন করে দিচ্ছে, অ্যান্সার গুলা বলে দিচ্ছে। তারপর হচ্ছে সব শেষে আমাদের থাকে যেটা, সেটা হচ্ছে সবশেষে থাকে আমাদের হচ্ছে আরসিএস স্টাইলে 2টা মক টেস্ট থাকে। ওই মক টেস্ট গুলা দিলে আপনার কনফিডেন্স লেভেল আরো অনেক বেশি বেড়ে যাবে। আমি বলতে পারবো, একদম কনফিডেন্সের সাথে বলতে পারবো যে ওই মক টেস্টটা যখন দিবেন আপনার কনফিডেন্স লেভেল আরো অনেক বেশি বেড়ে যাবে। তো আমাদের এই মুহূর্তে জানুয়ারি 2025 যারা চিন্তা করছেন যে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য রেগুলার ব্যাচ খুবই ইফেক্টিভ হবে। আপনারা চাইলে এই রেগুলার ব্যাচে এনরোল করতে পারেন। অফলাইন এবং অনলাইন দুইটা সুবিধাই আছে। আপনি চাইলে অফলাইনে এসেও ক্লাস করতে পারেন, অনলাইনেও ক্লাস করতে পারেন। তবে আমাদের এখানে এক্সট্রা যেটা, আপনি অফলাইনে ক্লাস করুন আর অনলাইনে ক্লাস করুন, ক্লাসগুলো জুম রেকর্ড থাকবে এবং এগুলো আপনার এসআইএফ প্রোফাইলে দেওয়া থাকবে। আপনি চাইলে পরবর্তীতে ওই ক্লাসটা আবার করতে পারবেন। বা কেউ যদি এমন হয় আপনি ক্লাসটা মিস করেছেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ওই ক্লাসটা, রেকর্ডের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা করে নিতে পারেন। আপনি যদি পরীক্ষাও যদি না দেন, তাও আপনার হচ্ছে আপনার সলভ চলে যাবে, সলভও আপনি করতে পারবেন এবং অনলাইনে আপনি পরীক্ষা দিতে পারবেন। তবে আপনি যদি টাইমলি পরীক্ষা না দেন, টাইমলি ক্লাস না করেন, আমি আপনাকে প্রতি সপ্তাহে ফোন দিয়ে জানাবো। এটা আমি এবং বাসার আমরা দুজন, আপনি যদি রেগুলার পরীক্ষা না দেন, সেই তো আমাদের কাছে থাকে, রেকর্ড তো আমাদের কাছে থাকে, কারা পরীক্ষা দিয়েছেন, কে কত নাম্বার পেয়েছেন। আপনি যদি পরীক্ষার নাম্বার কম পান এবং পরীক্ষা যদি অ্যাটেন্ড না করেন, এবং লাইভ ক্লাসে যদি আপনি অ্যাটেন্ড না করেন, তাহলে কিন্তু পরের সপ্তাহে আমি আর বাসার আপনাকে ফোন দিয়ে জানাবো আপনাকে ক্লাসে আসতে হবে।
এটা আমরা এনশিওর করি আমাদের ক্লাসে যেন প্রত্যেকেই আসেন। প্রত্যেকের ক্লাসগুলা যদি আমাদের লাইভ ক্লাসে যদি নাও থাকতে পারেন, আপনি যেন ক্লাসটা করে নেন এবং পরীক্ষা দেন, এবং পরীক্ষাতে আপনি যেন ভালো মার্কস এনশিওর করেন, সেটাও কিন্তু আমরা এনশিওর করে থাকি। হ্যাঁ, কেউ অনেকেই আমাদের এমন একটা সময় ছিল যে অনেকেই ভর্তি থাকতো, ক্লাস করতো না, শেষ হয়ে গেছে। ইভেন আমি আমি যখন জেমসেস এমআরসিএস পার্টের স্টুডেন্ট ছিলাম, তখন আমি আহ যেহেতু আমি রেসিডেন্ট ছিলাম, ডিউটির প্রেসারে আমার ক্লাস করা হতো না। শেষের 1 মাসে যখন আমার মনে হলো, যখন আমি সিট বুকিং দিচ্ছি, লাস্ট 1 মাস আগে, যখন 1 মাস 20 দিন আগে যখন আমি সিট বুকিং দিচ্ছি, তখন আমার হঠাৎ করে মনে হয়েছে আমি তো কিছু করি নাই, এখন আমি কি করব। তখন গিয়ে আমি তাড়াহুড়া করে সবগুলা ক্লাস শেষ করেছি। পরে যখন আমি জেনেসিস এমআরসিএস এর মেন্টর হলাম, তখন আমার কাছে মনে হলো যে আমার মতো ফাঁকিবাজ অনেক আছে, এই কাজটা করা যাবে না, কারণ হচ্ছে শেষ মোমেন্টে অনেক বেশি প্রেশার থাকে, অনেক বেশি প্রেশার। এই প্রেশারটা যদি চারদিক থেকে যদি আপনার সাপোর্ট না থাকে, তাহলে আপনার জন্য ব্যাপারটা খুবই কষ্টদায়ক হবে। তো সেই কারণে আমি যেটা ঠিক করেছি, যে আমি যেটা করতেছি এই মুহূর্তে, যে প্রত্যেকেই আমি ফোন দিই প্রতি সপ্তাহে, যারাই ভর্তি আছেন প্রতি সপ্তাহে আমি এনশিওর করি আপনি ক্লাসটা করছেন, এবং হচ্ছে আপনি পরীক্ষাটা দিছেন এবং আপনি সলভ ক্লাস করছেন। এবং আমাদের অনলাইন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, এগুলোতে 24 আওয়ার সাপোর্ট আছে আমাদের মেন্টরদের। রিকল গ্রুপ বলেন, আপনি আপনার প্রাইভেট গ্রুপ বলেন, সেখানে আমাদের মেন্টরদের 24 আওয়ার সাপোর্ট আছে। এছাড়া আমার ফোন নাম্বার সবসময় দেওয়া থাকে, আপনারা চাইলে আমার ফোন নাম্বার, বাসারের ফোন নাম্বার, আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এছাড়াও আমাদের আরো কিছু ব্যাচ আমরা ডিজাইন করেছি। সেটা হচ্ছে যে অনেকেই আছেন যে বেসিকটা খুব ভালো পারেন, অথবা বেসিকটা পড়া আছে, ইএমআরসিএস বেসিকটা পড়তে ইজি মনে হয়েছে, পড়তে পড়েছেন, তাদের জন্য আমরা একটা ক্লিনিক্যাল ব্যাচ এনেছি। তাদের জন্য আমরা একটা ক্লিনিক্যাল ব্যাচের ব্যবস্থা করেছি। ওই ক্লিনিক্যাল ব্যাচে আমাদের হচ্ছে টোটাল, আমি আপনাদেরকে এর আগে যেটা দেখালাম যে আমাদের এখানে টোটাল 24 ক্লাস ছিল, টোটাল ক্লাস এর মধ্যে টোটাল 12 ক্লাস আমাদের ক্লিনিক্যাল ক্লাস। সো ওই ক্লিনিক্যাল ক্লাসগুলো নিয়েও আমরা হচ্ছে, যদি কেউ মনে করেন যে আপনার শুধু ক্লিনিক্যালে আপনার ডেফিসিয়েন্সি আছে, আপনি হচ্ছে সেই ক্লিনিক্যাল ব্যাচে জয়েন করতে পারেন। ক্লিনিক্যাল ক্লাসে আপনার জন্য হচ্ছে ক্লিনিক্যাল টোটাল 12 ক্লিনিক্যাল ক্লাসেস আছে, সেই সাথে হচ্ছে অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে এক্সাম থাকবে এবং সলভ থাকবে। এছাড়া অ্যাজ ইউজুয়াল আমরা যেটা রাখি সেটা হচ্ছে যে 5টা সাবজেক্ট ফাইনাল, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে শেষ মুহূর্তে। এছাড়া 8টা রিকল, রিকল গুলা আপনি চিন্তাও করতে পারবেন না আপনাকে কতটুকু হেল্প করবে পরীক্ষার ক্ষেত্রে। পর্যায় শিট সলভ থাকবে, 2টা মক থাকবে। এই তো, সবাইকে ধন্যবাদ। আশা করি আমি এবং বাসার আপনাদেরকে এমআরসিএস পার্টের সম্পর্কে ভালো একটা গাইডলাইন দিতে পেরেছি, এবং আমাদের যে ব্যাচগুলো আছে, ব্যাচগুলো এই মুহূর্তে রানিং চলতেছে, এবং ফার্দার যে ব্যাচগুলো আসবে সেই ব্যাচগুলোতে আপনারা ভালো করবেন। এছাড়া যারা চিন্তা করেন যে আমি পারবো না, মানে এত ক্লাস করার সময় হয় না, তারা চাইলে ক্রাশ ব্যাচে ভর্তি হতে পারেন। ক্রাশ ব্যাচটাকেও আমরা আলাদাভাবে ডিজাইন করেছি। আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনার অত সময় নাই, আপনি একটানা সবগুলো ক্লাস শেষ করবেন, আমরা এরকম একটা ক্রাশ ব্যাচের ব্যবস্থাও আপনার জন্য আছে। এভরি অপশন, উই হ্যাভ এভরি অপশন। আপনার যেই অপশনটাই ভালো মনে হবে সেটার জন্যই আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাসার। জি, ধন্যবাদ আপুকে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। সো আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য একটাই, যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি এমআরসিএস দিবেন, সো প্রিপারেশনটা আজকে থেকেই শুরু করেন। এবং প্রিপারেশনটা কিভাবে শুরু করবেন, কিভাবে কোন ব্যাচের মাধ্যমে শুরু করলে আপনার জন্য ভালো হবে, কি কি স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, সেই বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করলাম। তো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে। সেই প্রত্যাশায় আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।